ত্রিপুরার সরকারি মেডিকেল কলেজের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত অবাস্তব। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এবার 5 জুলাই ধর্নার ডাক দিয়েছে অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদের রাজ্য বিধায়ক বীরজিৎ সিনহা এবং ত্রিপুরা সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্তকে বর্তমান পরিস্থিতি নিরীক্ষে সম্পূর্ণ অবাস্তব বলে ব্যাখ্যা দিয়েছেন কংগ্রেস পরিষদীয় দলের নেতা তথা অখিল ভারতীয় পঞ্চায়েত পরিষদের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা। রাজ্য মন্ত্রিসভা জুন মাসে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং গোবিন্দ বল্লভ পান্থ হসপিটাল এর শিক্ষক এবং মেডিকেল অফিসারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের যে সিদ্ধান্ত কার্যকর করেছে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এই সিদ্ধান্তের পক্ষে রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গীতের সরকারি হাসপাতালে চিকিৎসকদের পূর্ণ সময় নিশ্চিত করা এবং চিকিৎসা পরিষেবার মান বাড়িয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমস এর আদলে প্রতিষ্ঠান গড়ে তোলার যুক্তি দিলেও বাস্তবে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা বীরজিৎ সিনহা। তিনি কি বললেন শুনুন। সিদ্ধান্ত নিয়েছে যে জিবি হসপিটালে ডাক্তাররা যারা আছেন তারা প্রাইভেট চেম্বার করতে পারবে, তাদেরও কিছু বেতন বৃদ্ধি করেছে। যাই হোক, এটা গভর্নমেন্টের সিদ্ধান্ত আমরা মনে করি অবাস্তব একটা বর্তমান পরিস্থিতি এবং জিবি হসপিটালে এরকম কোনো পরিকাঠামো নেই যেহেতু রোগীর সামাল দেওয়ার মতো। সরকার চিন্তাধারা করেছে এইমসের ক্যাটাগরিতে চিকিৎসার ব্যবস্থা করা, কিন্তু সে তার পরিবেশ পরিস্থিতি এবং তার ইনফ্রাস্ট্রাকচার কিছু নেই। এবং সবচেয়ে একটা বিষয় যে আগরতলা শহরে 20টা বীরজিৎ সিনহা রাজ্যের সমস্ত স্তরের মানুষকে এবং তার দলের বিধায়কদের এই ধর্ণা মঞ্চে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে রাজ্য সরকারের স্বাস্থ্য সচিবের সঙ্গে চিকিৎসক সংগঠনগুলির যে বৈঠক চলছে সেখান থেকে যদি কোনো ইতিবাচক সমাধান সূত্র বেরিয়ে আসে তবে তা সবার জন্য মঙ্গলজনক হবে। অন্যথায় তারা এই আন্দোলন পথে অবিচল থাকবেন। সাংবাদিকের সম্মেলনে বিস্তারিত বিষয় এদিন তুলে ধরেছেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।